first of all, for coming to us to listen us. I also like to thank MSR for providing this platform. আজকের মূল আজেন্ডা হচ্ছে পেলভিক অ্যাসিটোলার সার্জারি। আমার লেফট সাইডে ডক্টর পুলক শাহ আছে, যিনি ট্রেন অন পেলভিক অ্যাসিটোলার সার্জারি, আর কলিগ আছে অনিন্দর, ট্রেন ইন আর্থ্রোস্কোপি আর প্লাস সার্জারি। পেলভিক অ্যাসিটোলার সার্জারি সম্পর্কে বিস্তারিত বলবেন আমার কলিগস পুলক শাহ। তো তার আগে আমি গত 1 বছরের আমাদের ডিপার্টমেন্টে আমরা কি করছি একটা ওভারভিউ দিচ্ছি। আমার ডিপার্টমেন্টে 15 জন ফ্যাকাল্টি আছে, অল আর ওয়েল ট্রেন ইন ভেরিয়াস সার্জারি। আমরা যে সার্ভিস দিচ্ছি প্রথমে হচ্ছে ট্রমাটিক সার্জারি, যেগুলো ফ্র্যাকচার ট্যাকচার হলে আমরা দেখি। তারপর হচ্ছে আর্থ্রোপ্লাস্টি, যেটা লাস্ট ইয়ার আমরা শুরু করেছিলাম, টোটাল হিপ আর টোটাল নি। তো লাস্ট ইয়ার থেকে আজকের অবধি আমাদের যে টোটাল সংখ্যাটা টিকে 8 জনের উপর আমরা করেছি, আর টোটাল হিপ 21 জন। তারপর আছে আর্থ্রোস্কোপি, আমাদের 7 জনের উপর হয়েছে। কামিং ইয়ার নাম্বার উইল বি মোর। আমরা আশা করছি এই বছরের মধ্যে আমরা মেশিনটা পেয়ে যাব। মেশিনটা হইলে আমার আর্থ্রোস্কোপিক কেসটা হয়ে যাবে, যার দ্বারা ওই হাতুর যে এসিএল লিগামেন্ট আছে টিয়ার হলেই রিপেয়ার করা হয়। তারপরে আছে স্পাইন সার্জারি, 7টা কেস। এটা একটু কম যদিও, কারণ এই কেসটা আমরা নিউরো সার্জারির সঙ্গে একটু সংযোগে হয়, তাদের কেস হয়, আমাদের ডিপার্টমেন্টে হয়। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা আমরা শুরু করেছিলাম পেলভিক অ্যাসিটোলার সার্জারি। আগে আমাদের এই ফ্র্যাকচারটা হলে আমার সামনে 2টি রাস্তা থাকে, ওইটা একটা পেছনের বাইকের উপর ছেড়ে দেওয়া, সময়ের সঙ্গে সুস্থ হয়ে যাবে এটাই আশায়, আর আরেকটা হচ্ছে রেফার করা। কিন্তু আমরা খুব চেষ্টা করেছিলাম তো শুরু করব, তো ফর্চুনেটলি আমরা শুরু করতে পেরেছি। সার্জারি লিড বাই ভেরিয়েবল ডক্টর পুলক শাহ, যিনি আজকে এই স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তো এটা হচ্ছে গত 1 বছর আমাদের ওভারভিউ ডিপার্টমেন্টে। আমরা সার্ভিস দিচ্ছি ট্রমাটিক সার্জারি, আর্থ্রোপ্লাস্টিক সার্জারি, আর্থ্রোস্কোপিক সার্জারি, স্পাইন আর পেলভিক অ্যাসিটোলার সার্জারি। অপারেশন করা হয়। আমরা গত 1 বছরে 7 জনের উপর করেছি। এই মুহূর্তে নাই। আমাদের এখানে আমরা গত 2 বছর ধরে আর্থ্রোপ্লাস্টি সার্জারি করছি। তো আর্থ্রোপ্লাস্টি সার্জারি বেসিক্যালি আমাদের যেখানে আমরা যেটা বলি যে অস্থিসন্ধির প্রতিস্থাপন, তো যেগুলোতে আমরা আগে বহির্রাজ্যে অন্যান্য ইনস্টিটিউটে আমরা রেফার করতে বাধ্য হতাম। তো কখন সেই ধরনের অপারেশনের প্রয়োজন হয়, স্পেশালি যখন আমাদের অস্টিওআর্থ্রাইটিস, খুব এন্ড স্টেজ অস্টিওআর্থ্রাইটিস, যেখানে হাঁটা চলা একদম অসম্ভব হয়ে দাঁড়ায়, অথবা কোনো জয়েন্ট একদম কোনো ট্রমার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, অথবা অন্যান্য বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে যার কারণে জয়েন্টটা কোনো রকম নষ্ট হয়ে গেল। ধরুন যে অনেক সময় আমাদের কিছু কিছু হাতুড়ি চিকিৎসক অনেক সময় ব্যথা বেদনার কারণে স্টেরয়েড দীর্ঘদিন প্রেসক্রাইব করেন, স্টেরয়েড জাতীয় ওষুধ। এগুলোর থেকে আমাদের কোমরের যে অস্থিসন্ধি যেটা আছে, হিপ জয়েন্ট যেটা বলি, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই ধরনের কেসগুলোতে আমরা অনেক সময় পাই যে এখানে অনেক কম বয়সের ছেলেমেয়েদের এরকম অসুস্থ নিয়ে আসছে আমাদের, যে ক্ষেত্রে আমাদের করণীয় আর কিছু থাকে না। যখন জয়েন্টটা নষ্ট হয়ে যায়, এটাকে আর্টিফিশিয়াল রিপ্লেস করতে হয়, আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাতে হয়। তো এটা খুবই আমাদের একটা মানে আধুনিক ধরনের অপারেশন, যেটাতে আমাদের ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। এবং স্যার যেরকম ভাবে বলেছেন যে আমরা এই ইতিমধ্যে 21টা হিপ জয়েন্টের রিপ্লেসমেন্ট অলরেডি করেছি আমরা। এর মধ্যে আমাদের রাজ্যের ছাড়াও আশেপাশের কিছু রাজ্যের এবং এমনকি আমাদের প্রতিবেশী দেশেরও কিছু পেশেন্ট আছেন এর মধ্যে, যারা এসে এখান থেকে অপারেশন করে এবং মানে খুব উপকৃত হয়ে গেছে। একইভাবে আমাদের হাঁটুর ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম অপারেশন করতে বাধ্য হই, যার মাধ্যমে পেশেন্টের ব্যথা বেদনা এগুলো থেকে পেশেন্টকে আমরা মুক্তি দিতে পারি, আমাদের হাঁটা চলা অনেক স্বাভাবিক হয়, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়। তো এই ধরনের প্রতিস্থাপন, যেটাকে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট বা টি কেয়ার বলি, সেটাও আমাদের এখানে অলরেডি 8টা সার্জারি অলরেডি হয়েছে সাকসেসফুলি। এবং আমরা আরো অনেক পেশেন্ট এখন প্রসেসিং আছে, যারা তো আপকামিং 3 মান্থসের মধ্যে তাদের অপারেশন হবে। তো এটা গেল একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে আমাদের যে আর্থ্রোস্কোপি যে ব্যাপারটা বললাম, সেই আর্থ্রোস্কোপি ব্যাপারটা হচ্ছে
যখন স্পেশালি আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে বা খেলাধুলার মধ্যে অনেক ধরনের ইঞ্জুরি হয়, যেগুলোতে ভেতরে হাঁটুর বা শোল্ডার জয়েন্টের ভিতরে যে বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকে, মানে যে ধরনের বিভিন্ন ধরনের যে আমাদের যে আমরা যেটা কাঁচা ভাষা থেকে রক বলি এখানে জিনিস বলতে পারি, তো ওই জিনিসগুলো যখন ছিঁড়ে যায়, যার ফলে ওই পার্টিকুলার একটা জয়েন্টে যখন যে কার্যপ্রণালীটা সেটা নষ্ট হয়ে যায়। যেমন ধরুন হাঁটুতে, যেমন স্যার বলেছেন এসিএল লিগামেন্টের কথা, এছাড়াও আরো অনেক লিগামেন্ট আছে, পিসিএল, এলসিএল, এমসিএল, আমাদের মেনিসকাস বলে ভিতরে অনেক কিছু জিনিস হয় যেটা আপনার অনেকটা মেশিনের ওয়াশারের মতো, সেগুলো ফেটে যায় অনেক সময় অ্যাক্সিডেন্টের পর, বা ইভেন ফুটবল খেলার মধ্যে বিভিন্ন ধরনের ইঞ্জুরি, বা ইভেন ক্রিকেট, যেগুলো খেলাধুলার মধ্যে এই ধরনের ইঞ্জুরি হয় প্রায়। আমাদের এখানে একটা সময় ছিল যখন আমরা এই জিনিসগুলো অনেকটাই মানে আমাদের স্ক্যানিং আসতো না, জিনিসগুলো অনেক সময় ওভারলুক হয়ে যেত, অথবা আহ, যখন ধরা পড়তো তখন আমরা বাইরে পাঠাতে বাধ্য হতাম, কারণ এখানে সেরকম সুযোগ সুবিধা ছিল না। তো আমরা এখানে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু ইকুইপমেন্ট নিয়ে, আর যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল ছিল না সেগুলো আমরা নিজস্ব ব্যক্তিগত ইনস্ট্রুমেন্ট দিয়ে বেশ কয়েকটা অপারেশন এখানে করেছি অলরেডি। 7টা সার্জারি স্যার বলেছিল অলরেডি, আর তার মধ্যে কয়েকটা আবার মাল্টি লিগামেন্টও আছে। মাল্টি লিগামেন্ট মানে যেখানে একাধিক লিগামেন্ট ছেঁড়া ছিল, তো সেরকম দুটো কেস আমরা অলরেডি করেছি, এবং রেজাল্টগুলো খুবই ভালো। পেশেন্ট এখন মোটামুটি একদম স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে। তো এই রেজাল্টগুলো আমরা দিতে পেরেছি, আহ, সেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, এবং আমরা খুবই খুশি যে আমাদের অথরিটি থেকে আমরা খুব সাহায্য পেয়েছি। যেটা স্যার বলেছেন, আমাদের এমএস স্যার বলেছেন যে আমাদের যে আর্থ্রোস্কোপি মেশিন, যেটা আমাদের এখানে অফিসিয়াল যে মেশিনের যে একটা অভাব ছিল, সেটা এখন আমরা চলে আসছি। আমাদের যে প্রসেসিং আছে অনেক দূর এগিয়ে গেছে। আমরা আশা করছি যে নেক্সট পরবর্তী 1-2 মাসের মধ্যে আমরা হাতে পেয়ে যাবো। তো তারপর এই জিনিসটা আমরা আরো বেশি মানুষকে দিতে পারবো, এই সুযোগ সুবিধাটা। তখন হয়তো আমাদের আর একদম রেফার, যেটা আমরা অলরেডি অনেকটা কমিয়ে নিয়েছি, রেফারের সংখ্যা অনেক কমে গেছে আমাদের ডিপার্টমেন্টে আগের তুলনায়। এবং হয়তো এই ধরনের কেসগুলো শুরু হওয়ার পরে, যখন আমাদের ফুল সুইং কাজ শুরু হবে, হয়তো আমাদের এই জিনিসগুলো নিয়ে রেফার করতে হবে। তো আমরা খুব আশাবাদী এই ধরনের কাজ আরো এগিয়ে নেওয়ার জন্য, রাজ্যবাসীকে আরো ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। ধন্যবাদ। তো এজিএমসিতে পেলভিএসিটাবুলার সার্জারি আমরা শুরু করেছিলাম গত জুন মাসে। তো জুন মাস থেকে এখন পর্যন্ত অলমোস্ট 9 থেকে 10 জনের উপর আমরা এই সার্জারি করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি পেলভিএসিটাবুলার সার্জারি নিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা একটু কম, কারণ এটা একটু এক্সপ্লেন করতে হবে যে আগে পেলভিস আমরা কোন জায়গাটাকে বলি। নর্মালি আমরা যখন বেল্ট পরি, বেল্টের নিচের জায়গাটা মনে করে নিন যে পেটের তলপেটের থেকে বেল্ট যে জায়গাটাতে পড়ছি আমরা, দুটো নিতম্বের মাঝের ওই অংশটাকে আমরা পেলভিস। তো অ্যাকচুয়ালি যুগের সঙ্গে সঙ্গে এইসব ফ্র্যাকচারগুলো আমরা আগে পেতামও না, কিন্তু এখন যত ফাস্ট লাইফ হয়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে, ট্রমার সিভিয়ারিটিটা বেড়ে গেছে অনেক। এত পলিট্রমা পেশেন্ট আমরা আগে পেতাম না। তো এখন যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এসব সিভিয়ার ধরনের যে ইঞ্জুরিগুলো, এগুলো অনেক বেশি পরিমাণে আসছে। তো সেই সঙ্গে আমাদেরও ইভলভ হতে হয়েছে, এইসব সার্জারি শুরু করতে হয়েছে, শিখে আসতে হয়েছে। তো এটার একটা ইম্পর্টেন্ট মানে অ্যাসপেক্ট হচ্ছে যে পেলভিস বোনটা যদি ভেঙে অ্যাসিমেট্রিক হয়ে যায়, মানে আঁকা বাঁকা হয়ে যায়, তাহলে লোকটা যখন হাঁটবে ওই লোকটার হাঁটাটাও মানে আঁকা বাঁকা হয়ে যাবে। কারণ মেইনলি আমাদের পায়ের যেই জায়গাটা আমাদের লাগছে, যে আমাদের হিপ জয়েন্টটাই আঁকা বাঁকা হয়ে যাবে পেলভিসটা যদি অ্যাসিমেট্রিক হয়ে যায়, মানে বাঁকা হয়ে যায়। তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, পেশেন্টের লাইফস্টাইলটা অনেক হয়তো খারাপ হয়ে যাবে যদি পেলভিসটা বাঁকা হয়। আরেকটা হলো মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ যেই অংশটাতে তলপেটের যে অংশটাতে হয়তো বা গর্ভধারণ হবে, সেই অংশটাতেই যদি বাঁকা হয়ে যায়, তাহলে তাতে গর্ভধারণেও সমস্যা হতে পারে, বা হাঁটা চলায় আঁকা বাঁকা হয়ে যাবে, বা এই অংশ থেকে পরবর্তী সময়ে স্পাইনেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তো সেই সব দিক থেকে চিন্তা করলেই পেলভিস যে অংশটা, সেই অংশটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একটা মানুষের হাঁটা চলার জন্য, সোজা হয়ে দাঁড়ানোর জন্য। তো আমরা শুরু করেছিলাম জুন মাসের থেকে এখনো পর্যন্ত পেলভিসের পেছনের অংশ, যেটা এসিটাবুলাম বলি প্লাস স্যাক্রাম, ওই অংশটার সার্জারি হয়েছে এখনো পর্যন্ত 4টে। আর সামনের যে অংশটা মেইন পেলভিস, ওই অংশটার সার্জারি হয়েছে এখন পর্যন্ত 6টা। তো এখনো পর্যন্ত আমরা 10টা পেশেন্টের সার্জারি করে নিয়েছি। এই পেশেন্টগুলো হয়তো বা আগে হলে মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট হতো, কিছু কিছু ক্ষেত্রে রেফার হয়ে যেত। তো কনজারভেটিভ ট্রিটমেন্ট হলে কি, এটা স্যার যেটা বললেন যে ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, পেশেন্ট কিছু ক্ষেত্রে ভালো হবে বা কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাঁকা হয়ে হাঁটবে বা কুড়িয়ে হাঁটবে। তো ওই দিক থেকে এখন ওই পেশেন্টগুলো অনেকটাই রিলিফ,
যাদের সার্জারি হয়েছে ওরা মানে দিব্যি হাঁটতে পারছে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যথা ছাড়াই হাঁটতে পারছে। তো এর জন্য অথরিটির কাছেও আমরা গ্রেটফুল যে ওরা এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন যেখানে আমরা নিত্য নতুন যেসব অ্যাডভান্স সার্জারি গুলো আছে সেগুলো আমরা এখন ভীষণ মানে কোনো দ্বিধা ছাড়া করতে পারছি, যেগুলো আগে হয়তো বা আমরা হেজিটেন্ট হতাম করার জন্য। এই জন্য অথরিটির কাছে অবশ্যই আমরা গ্রেটফুল করতে পারছি। আর এছাড়াও ডিপার্টমেন্টের আর্থোপ্লাস্টি বা আর্থ্রোস্কোপি সম্পর্কে রবীন্দ্র দেবনাথ বলবেন।